হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আমি তিয়াশ বলছি ক্যালিফোর্নিয়া থেকে। চলে এসেছি নতুন একটা ট্রাভেল ব্লগ নিয়ে আপনাদের সাথে শেয়ার করতে। সঙ্গে থাকুন, দেখতে থাকুন। হ্যালো বন্ধুরা, আজকে ফ্রাইডে ইভিনিং আর আমরা বেড়াতে যাচ্ছি লেক তাহো। আমি ডাইরেক্ট স্কুল থেকে বেরিয়েছি, তাই এরম বিধ্বস্ত অবস্থা। খুব ট্রাফিকেও পড়েছিলাম। আমাদের মোটামুটি লাগার কথা 3 ঘন্টা থেকে 3.5 ঘন্টা, সেখানে লেগে গেছে 4 ঘন্টারেরও ওপরে। এই কাছাকাছি পৌঁছে গেছি, আপনাদের সাথে সব শেয়ার করব। সঙ্গে থাকুন, দেখতে থাকুন। करेंगे हम। কি সুন্দর পাহাড়ি রাস্তা, দুধারে সবুজ পাইন গাছের সারি, আর মধ্যিখান দিয়ে সাপের মতো আঁকাবাঁকা রাস্তা। ফাইনালি উই রিচড, আমরা ডেস্টিনেশনে পৌঁছে গেছি। নীলাশ কিজ আনতে গেছে, ইডেনও রেডি। ইডেন খুঁজছে কোথায় বাবা গেল ওর। আমরা কিজ নিয়ে এবার ভেতরে যাব, একটু ফ্রেশ হয়ে আবার বেরোনোর ইচ্ছে আছে। আস্তে আস্তেই অনেক সুন্দর সুন্দর জায়গা দেখলাম। এটা আমাদের থার্ড টাইম লেক তাহো আসা, ইডেনের ফার্স্ট টাইম। আর ইডেনের সাথে এটা আমাদের থার্ড ভ্যাকেশন, না বাবু? হ্যাঁ। ইডো, হাই। আমরা ডিনারে এসেছি একটা মেডিটেরেনিয়ান রেস্টুরেন্টে। খুব ভালো অ্যাম্বিয়েন্স, চারপাশটা তো খুব ভালো লাগছে। মিউজিক টিউজিকও চলছে, ফায়ার প্লেস আছে। ইডেনও খুব লক্ষ্মী হয়ে বসে আছে, দেখাচ্ছি তোমাদের। দাঁড়াও। রেস্টুরেন্টটায় আউটডোর সিটিং ইনডোর সিটিং দুটোই আছে, কিন্তু ইডেনকে নিয়ে আমাদের তো আউটডোর সিটিংটাই বেছে নিতে হয়। চারদিকে আলো ঝলমল করছে, খুব ভালো লাগছে, সবাই খুব আনন্দ করছেন। এত খিদে পেয়ে গেছিল আর এত টায়ার্ড ছিলাম, খাবারের ফটোগুলো তুলতেই ভুলে গেছি। গুড মর্নিং বন্ধুরা, আজকে স্যাটারডে, নতুন একটা দিন, নতুন একটা সকাল। সকাল সকাল আমরা বেরিয়ে পড়েছি চা বা কফির খোঁজে। চলুন আস্তে আস্তে হাঁটতে হাঁটতে আমরাও যাই, আপনাদেরও সাথে করে নিয়ে যাই। সকালের এই মিষ্টি রোদ্দুরে হাঁটতে কিন্তু মন্দ লাগছিল না। ইডেন কিন্তু আগের দিন রাত্রে নতুন জায়গায় থাকার অ্যাংজাইটিতে ঘুমোয়নি একদম। দেখে কে বলবে বলুন, তার উৎসাহের কমতি নেই। এই আমরা পৌঁছে গেছি একটা কফি শপে, যার নাম কিনা ফ্রিবার্ড চায়। নামটা দেখেই তো মন একেবারে আনন্দে নেচে উঠেছে। সকালবেলা না চা ছাড়া ঠিক চলে না আমার। কফি আমি খাই না। হ্যাঁ, আমাদের দেশের কফি খেতে আমার খুব ভালো লাগে, ফিল্টার কফি বা আমাদের দেশের নর্মাল যে কফি, কিন্তু এদেশের কফিটা আমার জন্য বড্ড স্ট্রং লাগে, খেতে পারি না। এই দোকানের নাম ফ্রিবার্ড চায়। এই আমাদের চা এসে গেছে। এত ভালো যে টেস্ট হবে আমি কিন্তু কল্পনাও করতে পারিনি। সুন্দর দারচিনি, ছোট এলাচ, লবঙ্গ, আদা সব গন্ধ পাচ্ছি। টেস্টটাও সেরম ভালো, একটুও বেশি মিষ্টি নয়। ধাবায় যে চাগুলো পাওয়া যায় আমাদের দেশে, একদম সেরম খেতে। আমি অবশ্যই রেকমেন্ড করব সাউথ লেক তাহো এলে এই ফ্রিবার্ড চায় থেকে সবাই চা খেও, যারা আমাদের মতো চা প্রেমী। আসুন লেকের সামনে চা খেতে খেতে আপনাদের চারপাশটা একটু ঘুরে দেখাই। লেক তাহো কিন্তু একদম ন্যাচারালি সৃষ্টি লেক। কি অদ্ভুত সৃষ্টি না ভগবানের। পাহাড়ের মাথায়, চারদিকে পাহাড়ে ঘেরা, নীল জলের এত বড় লেক।
আপনারা নিশ্চয়ই অনেকেই জানেন, তবু শেয়ার করছি আপনাদের সাথে যে লেক তাহো হলো ইউনাইটেড স্টেটস অফ আমেরিকার সেকেন্ড ডিপেস্ট লেক। ফার্স্ট ডিপেস্ট লেকটা হলো ক্রেটার লেক, যেটা অরিগনে আমরা একবার দেখে এসেছিলাম। ভীষণ সুন্দর সেটাও। এই দেখুন সেই টানা রিক্সা। চাটা খেয়ে আমরা একটু হোটেলের দিকে ফিরে যাচ্ছি। ইডেনটাকে একটু রেস্ট দিতে হবে, সারা রাত ঘুমোয়নি তো। আবার বেরোবো লাঞ্চের জন্য, তখন আবার আপনাদের সাথে দেখা হবে। দেখতে থাকুন কিন্তু। আমরা লাঞ্চে এসেছি। মুশকিলটা হয়েছে ইডেনকে নিয়ে তো সব জায়গায় পেট অ্যালাউড নয়, তাই আমাদের মানে খুব স্পেসিফিক জায়গায় চুজ করতে হচ্ছে। তো আকাশের আর নীলাশের খাওয়ার ইচ্ছে ছিল চাইনিজ, আমার খাওয়ার ইচ্ছে ছিল চিপটলে। দুটো জায়গাতেই আউটডোর সিটিং পেলাম না, তাই জন্য ফাইভ গাইজ থেকে আমাদের একটু নীলাশ বললো যে ফ্রাইজ আর ড্রিঙ্ক নিয়ে আসি, কোল্ড ড্রিঙ্ক, কারণ ওটার বাইরে ভালো আউটডোর সিটিং আছে, পেট ফ্রেন্ডলি। তাই আমার চিপটলে এসছে, নীলাশ একটা লার্জ ফ্রাইজ অর্ডার করেছে, মোটামুটি 10 জন খেতে পারবে। আর এখন গেছে চাইনিজ আনতে। ইডেন কিন্তু খুব লক্ষ্মী হয়ে আছে, সবাইকে দেখছি। আসুন আউটডোর সেটিংটা আপনাদের একটু ঘুরে দেখাই। খেয়ে দিয়ে একটু বিশ্রাম নিয়ে আমরা আবার বেরিয়ে পড়লাম। একটা দিনই তো থাকা, তাই যতটা সেই দিনটাকে ইউটিলাইজ করা যায়। ইডেন ভীষণ জল ভালোবাসে, তাই লেকের কাছে এসে একদম মন্ত্রমুগ্ধ হয়ে দেখছে। সুদূর নীল আকাশে দেখছি কেউ একজন প্যারাসেলিং করছে। দেখতে পাচ্ছেন কি আপনারা? আমার তো বাবা ভীষণ ভয় লাগছে, একবার করেছিলাম নীলাশের পাল্লায় পড়ে। নীলাশ ছেলেকে বলছিল যদি সে করে, সেও দেখলাম আমার মতোই সাহসী, একদম বলল না। কি বিশাল লেক না, ভীষণ সুন্দর নীল জল। দেখুন এরাও সপরিবারে ভাসতে ভাসতে বেরিয়ে চলেছে। কি সুন্দর জলের দোলায় দুলুনি খাচ্ছে। যতবার আসি বড় ভালো লাগে। আমরা এরপর গেলাম আইসক্রিম খেতে, খুব গরম তো। আমি আর ইডু বাবা আইসক্রিমের দোকানের বাইরে বসে আছি। ইডু বাবাকে অ্যালাউ করে না এরা। আকাশও অর্ডার দিয়ে বাইরে বেরিয়ে এসেছে আমাদের সাথে বসতে, আর আমরা বসে বসে ফটো তুলছি। খুব ভালো হোমমেড আইসক্রিম খেলাম, তারপর আবার লেকের ধারে। এবারে আমরা বিশেষ কোনো অ্যাক্টিভিটি করব না ঠিক করেই গেছিলাম, যতটা রিল্যাক্স করা যায়। আমরা ডিনার করতে এসেছি একটি রেস্টুরেন্টে, যেটা একদম লেকের ধারে আর খুব সুন্দর আউটডোর সেটিং আছে। এখানে সানসেট দেখতে দেখতে আজ আমরা ডিনার করব। এই রেস্টুরেন্টটা খুবই পেট ফ্রেন্ডলি, এর নাম এলিমেন্টস ইটারি অ্যান্ড বার। যদি কেউ সাউথ লেক তাহোয় আসতে চান আর খুব ভালো জায়গায় খেতে চান আপনার পোষ্যটিকে নিয়ে, এটি কিন্তু অন্যতম। তাই জন্য আপনাদের সাথে ইনফরমেশন শেয়ার করে রাখলাম। দেখছি সুন্দর সানসেট, আমাদের খাবারও এসে গেছে। ব্যাস আর কি,
রাত পোহালেই ছুটি শেষ, তারপর বাড়ি ফেরার পালা। গুড মর্নিং বন্ধুরা, আজকে সানডে সকাল। আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি সানডের। আজকে আমাদের ফিরে যেতে হবে। হ্যালো বন্ধুরা, আমরা এখন বাড়ি ফিরে যাচ্ছি। বাড়ি ফিরে যাওয়ার আগে ব্রাঞ্চ করতে এসেছি সেম রেস্টুরেন্টে যেখানে গতকাল রাত্রে আমরা ডিনার করতে এসেছিলাম। এটা খুবই পেট ফ্রেন্ডলি, আমাদের খুবই ভালো লেগেছে। খুব সুন্দর আউটডোর সিটিং, আপনাদের চারপাশটা দেখাচ্ছি। আর ইভেন ইডেনের জন্য ওরা জলও দিয়েছে, যেটা আমাদের খুবই ভালো লেগেছে ওদের হসপিটালিটি। আপনাদের দেখাচ্ছি, ইডেন খুব এনজয় করছে। আমাদের সার্ভার আমাদের ব্রেকফাস্ট সার্ভ করে গেলেন, ভীষণ ভালো খেলাম। আমরা নিয়েছিলাম অ্যাভোকাডো টোস্ট, যেটা সিয়াবাটা ব্রেডের ওপর ছিল, একদম ফ্রেশলি মেড। আর আমি তার সাথে ফ্রেশলি স্কুইজড ব্লাড অরেঞ্জ জুসও নিয়েছিলাম। মন প্রাণ দুই ভরে গেল এই ব্রাঞ্চ খেয়ে। এরপর আমাদের রওনা দিতে হবে, মোটামুটি 4 আওয়ার্স ড্রাইভ, তারপর বাড়ি পৌঁছানো। ব্যাস, এই ছিল আমাদের সুইট অ্যান্ড শর্ট ভ্যাকেশন টু লেক তাহো। ভালো লাগলে একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন। ফিরে আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে। কেমন লাগলো আপনাদের কমেন্টে জানাতে ভুলবেন না কিন্তু। আমি কিন্তু আপনাদের কমেন্ট পড়ার জন্য অধীর আগ্রহে বসে থাকি। নমস্কার।